হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েস একাডেমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ভেদ চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো করব। তো দেখো, আমি 5-এর 2-এর অঙ্কটা বোর্ডে লিখেছি। কি বলছে দেখি, এ ভ্যারিসাস 1/c, সি ভ্যারিসাস 1/b হলে দেখাই এ ভ্যারিসাস বি। তাহলে এই অঙ্কটা আমরা করি। তাহলে প্রথমে বলেছে দেখো, এ ভ্যারিসাস 1/c, এ ভ্যারিসাস 1/c। তাহলে এটাকে ভাঙি। এ ইজিক্যাল টু কে1 নিলাম ধ্রুবকটা, ইন্টু 1/c। এটা ভাঙলাম। এইবার সি ভ্যারিসাস 1/bটাকে ভাঙবো। সি ভ্যারিসাস 1/b এটাকে ভাঙবো। সি ইজিক্যাল টু, এটা কে1 ধ্রুবক নিয়েছিলাম, এটা কে2 নিলাম, ইন্টু 1/b। আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে হবে, কে1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে হচ্ছে কে2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই জিনিসটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। এরপর দেখো, এটা আমি সি এর মানটা এটা পাচ্ছি না, সি ইজিক্যাল টু কে2/1/b। তাহলে সি এর মানটা আমি এখানে বসাবো। এ ইজিক্যাল টু কে1, এখানে 1/c, তাহলে সি এর জায়গায় আমি কি লিখবো, কে2 ইন্টু 1/b। তাহলে কে2 ইন্টু 1/b, তাহলে এটা লিখলাম। এবার দেখো, সব কেগুলোকে এক ধারে নিয়ে আসবো। আমি এই জায়গাটায় করছি এই অঙ্কটা পরবর্তী। তাহলে এ ইজিক্যাল টু, কেগুলোকে এক জায়গায় নিয়ে আসি, কে1, কে2টা কোথায় আছে, নিচে আছে, তাহলে নিচে লিখব, ইন্টু দেখো এখানে 1/1/b আছে, তাহলে এটা উল্টে যাবে, b/1 হয়ে যাবে। বুঝতে পারলে তো? তাহলে এবার দেখো, b/1 আমরা আর লিখবো না, এটাকে b লিখবো, শুধু b লিখবো। এবার এইটুকুকে ওঠানোর জন্য আমাদেরকে কি করতে হয়, এটা হচ্ছে ধ্রুবক, কে1/কে2টা হলো ধ্রুবক। তাহলে এখান থেকে আমি বলতে পারি, সুতরাং এ ভ্যারিসাস বি, এইটা উঠিয়ে দিলে তো ভ্যারিসাস চিহ্নটা বসানো যায়। তাহলে এখান থেকে এটা হচ্ছে প্রমাণিত। এটাই তো আমাদের অঙ্কে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণ করে ফেললাম। আচ্ছা, তাহলে এবার আমরা 5-এর 3-এর অঙ্কটা দেখব। 5-এর 3-এর অঙ্কটা কি বলেছে, এ ভ্যারিসাস এ ভ্যারিসাস বি, বি ভ্যারিসাস 1/c এবং সি ভ্যারিসাস ডি হলে তবে দেখায় যে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক কি। চলো করি। এ ভ্যারিসাস বি, তাহলে এটাকে ভাঙি। এ ইজিক্যাল টু কে1 ইন্টু বি, বি ভ্যারিসাস 1/c, তাহলে বি ইজিক্যাল টু কে2 ইন্টু 1/c। আবার আমরা লিখতে পারি সি ভ্যারিসাস ডি, তাহলে সি ইজিক্যাল টু কে3 ইন্টু ডি। তাহলে এখানে নিচে একটা লাইনে লিখে দাও, কে1 কে2 কে3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা আমরা লিখে দিলাম। এবার দেখো, এখান থেকে সি এর একটা মান আমরা পেয়েছি, যেখানে এখানে দেখো সি আছে, তাহলে এই সি এর মানটা আমরা এইখানে বসাবো। বি ইজিক্যাল টু কে2 ইন্টু 1/, এখানে আর সি লিখবো না, কি লিখবো, কে3 ইন্টু ডি লিখবো। আচ্ছা, তাহলে বি এর মানটা হচ্ছে কি, বি এর মান হলো কে2/কে3 ইন্টু ডি। এটা হচ্ছে বি এর মান দাঁড়ালো। এবার দেখো, এই বি এর মানটা আমরা এইখানে বসাবো। এখানে দেখো বি আছে, তাহলে এই বি এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে লিখি এ ইজিক্যাল টু কে1, এখানে বি এর জায়গায় কি লিখবো, কে2 ইন্টু কে3 ইন্টু ডি। এবার সমস্ত কেগুলো একদিকে নিয়ে যাই, এ ইজিক্যাল টু কে1 ইন্টু কে2, ওপরে দুটো ছিল, ডিভাইডেড বাই কে3 ইন্টু 1/d। এবার এটা কি, এটা হচ্ছে সম্পূর্ণটাই ধ্রুবক। তাহলে এটাকে উঠিয়ে আমরা লিখতে পারি এ ভ্যারিসাস 1/, এটা ডি ছিল বোধহয়, হ্যাঁ এটা ডি হবে।
কে ভ্যারিসাস 1/d। তাহলে আমাদেরকে বলেছে এ ও ডি এর মধ্যে কি সম্পর্ক, তাহলে এ ও ডি এর মধ্যে ব্যস্তভেদের সম্পর্ক। সুতরাং এ ও ডি এর মধ্যে ব্যস্ত ভেদ আছে। তাহলে 5-এর 3-এর অঙ্কটাও আমাদের শেষ হলো। আচ্ছা, এবার আমরা 5-এর 4-এর অঙ্কটা দেখি। 5-এর 4-এর অঙ্কে বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই, ওয়াই ভ্যারিসাস জেড এবং জেড ভ্যারিসাস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এক্স ভ্যারিসাস ওয়াই, বা লিখতে পারি এক্স ইজ ইকাল টু K1/Y। আবার পরেরটাতে লিখব ওয়াই ভ্যারিসাস জেড, তাহলে ওয়াই ইজ ইকাল টু K2 ইন্টু জেড। আবার লিখতে পারি জেড ভ্যারিসাস এক্স, তাহলে জেড ইজ ইকাল টু K3 ইন্টু এক্স। আর প্রত্যেকটাতে লিখে দেবে K1 K2 আর K3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আমি কিন্তু এটা লিখছি না। দেখো এবার এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই হয়ে যাবে এটা, ইন্টু ইজ ইকাল টু K1। একইভাবে এই জেডটাকে এদিকে নিয়ে এলাম, ইজ ইকাল টু K2, আর জেড বাই এক্স ইজ ইকাল টু K3। এবার বলেছে আমাকে এই K1 K2 আর K3-র মধ্যে সম্পর্ক কি, তাহলে তিনটের গুণফল বার করি। K1 ইন্টু K2 ইন্টু K3 ইজ ইকাল টু K1-এর মান কত, এক্স ডিভাইডেড বাই ওয়াই, ইন্টু K2-র মান কত, ওয়াই ডিভাইডেড বাই জেড, ইন্টু K3-র মান কত, জেড ডিভাইডেড বাই এক্স। দেখো এই তিনটের গুণফল বার করছি, এবার কাটাকুটি করে দাও, এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, তাহলে মান কত দাঁড়ালো, এই তিনটের গুণফলের মান দাঁড়ালো 1। তাহলে এই ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক বলেছে, এই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এখানে লিখতে হবে K1 K2 K3 ধ্রুবক তিনটির গুণফল হলো 1। এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের একের এই 5-এর 4-এর অঙ্কটাও। আচ্ছা, তাহলে এবার 6-এর 1-এর অঙ্কটা করা যাক। বলছে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই হলে তোমাদেরকে 3টে অঙ্ক দেওয়া আছে, তো আমি আজকে প্রথমটা করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিসাস এক্স ওয়াই, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে এখান থেকে। তাহলে আমরা প্রমাণ করি। প্রথমে আমি এটা লিখি এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে আমি এই ভ্যারিসাস চিহ্নটাকে উঠিয়ে দিই। তাহলে ভ্যারিসাস চিহ্নটাকে উঠিয়ে আমি কে ধ্রুবকটা নিলাম। এবার যে আগের অঙ্কগুলোতে করেছিলাম না, এইটাকে এই পক্ষে নিয়ে এসেছিলাম, তাহলে তাই করব। এটাকে এদিকে আনতে গেলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কে। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আর এদিকে হবে কে এর স্কোয়ার। তাহলে এখানে লিখে দিই উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। এটা উভয় পক্ষকে বর্গ করলাম, এই পক্ষকেও বর্গ করলাম, এবার এই পক্ষকেও বর্গ করলাম। এবার একটা প্রক্রিয়া শিখেছিলে না, যোগ ভাগ প্রক্রিয়া, সেই যোগ ভাগ প্রক্রিয়াটাই আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করব। যোগ ভাগ প্রক্রিয়াটা দেখো কেমন হবে। আচ্ছা, আমি এটাকে মিটিয়ে একটু এখানেই করছি, হ্যাঁ, না তো জায়গাটা কম পড়বে। এখান থেকে যোগ ভাগ প্রক্রিয়া করব, দেখো কিভাবে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এদিকে লিখি এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এদিকে কে কে স্কোয়ার, আর কে এর নিচে কিছু নেই মানে কি ছিল, 1 ছিল, এখানে প্লাস দিব, এখানে মাইনাস দিব, তাহলে এইটা এখানে লিখে দিতে হয় আর কেটা এখানে লিখে দিতে হয়। আবার হচ্ছে এখানে প্লাস দিব, এখানে মাইনাস দিব,
এটাকে এখানে লিখে দেবো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এদিকে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এখানে লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া। আচ্ছা, এবার দেখো তোমরা দুটো সূত্র দেখেছিলে না, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার 4ab সূত্র দেখেছিলে না, 4ab ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। একটা জিনিস শুধু আলাদা হয়, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়, সরি এটা a হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। শুধু এখানে প্লাস আর এখানে মাইনাস দিয়ে দুটো সূত্র, তাহলে এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এটা 4ab সূত্র। তাহলে দেখো এখানেও জিনিসটা সিমিলার লাগছে, তাহলে আমি এখানে কি লিখবো, কি লিখতে পারি, এটাকে উঠিয়ে দিয়ে এইটা উঠিয়ে আমরা লিখলাম 2x স্কোয়ার, এখানে a স্কোয়ার ছিল, এখানে তার বদলে আমি x আছে যেহেতু x স্কোয়ার লিখলাম, আর b এর জায়গায় লিখলাম y স্কোয়ার যেহেতু y আছে। তাহলে এটা হচ্ছে এই সূত্রতে ফেলে দিলাম। এবার এইটা দেখো 4ab সূত্র, মানে আমাকে লিখতে হবে 4xy। তাহলে এই সূত্রতে আমি ভেঙে দিলাম, এই সূত্রটা অবশ্যই লিখে নিও খাতা, এই সূত্রটা কিন্তু খুব দরকারি। আর এটা যেমন আছে তেমন এই পক্ষে লিখে দেবো কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এটা কাটাকুটি করো, কত হবে 2। এবার পরে কি করব, এই 2টাকে এই গোটাটাকে এদিকে নিয়ে চলে যাব। দেখো কি করি, আমি এখানেই করছি, হ্যাঁ আচ্ছা এটা যেমন আছে থাক। তাহলে ওটাকে এদিকে নিয়ে এলে 2xy, মানে এটার নিচে 2xy লিখেছিলাম সেটা আমি এদিকে গুণ করে নিয়ে চলে গেলাম। এবার এই টোটালটাকেই আমরা কি ধরে নিব, ধ্রুবক ধরে নিব। এটা কি, এটাকে আমরা ধ্রুবক ধরে নিলাম। এবার দেখো আমি যদি এটাকে উঠিয়ে ভ্যারিসাস চিহ্ন লিখি তাহলে কিন্তু আমাদের 6-এর 1-এর অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। দেখো কি করে লিখবো, এখানে 2 তো কেটে গেছে, 2 তো কেটে গেছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিসাস এক্স ওয়াই। বুঝতে পারলে কি করে হলো? তাহলে এটা আমাদের প্রমাণিত। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। এবার 6-এর 2-এর অঙ্কটা আমরা দেখি। আচ্ছা এবার আমরা 6-এর 2-এর অঙ্কটা করব। তাহলে দেখো 6-এর 2-এর অঙ্কটা একইভাবে এখান থেকে আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা ভ্যারিসাস চিহ্নটাকে উঠিয়ে দিই, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কে ধ্রুবক নিলাম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হলো। এবার দেখো আমরা কে এর সাথে এটাকে গুণ করে দিই, এক্স প্লাস ওয়াই থাকলো, কে এর সাথে গুণ করে দিই কে এক্স মাইনাস কে ওয়াই। এবার আমরা এক্সগুলোকে একদিকে আর কেগুলোকে আরেকদিকে নিয়ে যাবো। তাহলে ওয়াইগুলোকে এদিকে নিয়ে আসি, ওয়াই এখানে থাকলো, এই কে ওয়াইটা এদিকে এলে প্লাস কে ওয়াই হয়ে যাবে, আর কে এক্সটা এদিকে তো আছেই, এই এক্সটা এদিকে গেলে মাইনাস এক্স হয়ে যাবে। এবার দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এখান থেকে আমরা ওয়াইটাকে কমন নিয়ে নেবো আর এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নেবো। তাহলে লিখি ওয়াই 1 প্লাস কে হয়ে গেল এটা, আর এখান থেকে এক্স কমন নিলাম তাহলে হচ্ছে কে মাইনাস 1 হয়ে গেল। এবার এটাকে আমরা এক্স বাই ওয়াই আকারে সাজিয়ে লিখি, এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে প্লাস 1, এই যে কে 1টাকে আমরা ঘুরিয়ে দিলাম, আর কে মাইনাস 1। এবার এটা দেখো এটা অনেকটা ধ্রুবকের মতো দেখতে, তাহলে এটা সমান আমরা ধরে নিলাম ধ্রুবক পি ধ্রুবক ধরে নিলাম। তাহলে কি দাঁড়ালো, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজিক্যাল টু পি। এবার আমরা উভয় পক্ষকে ঘন করে দেব। তাহলে উভয় পক্ষকে ঘন করলে কি হবে, এর মাথায় একটা কিউব, এর মাথায় একটা কিউব। আচ্ছা তাহলে এবার এখানে আমরা লিখব উভয় পক্ষকে ঘন করে পাই। বুঝতে পারলে, উভয় পক্ষকে ঘন করে দিলাম। আমরা সেই যোগভাগ প্রক্রিয়াটাকে আবার অ্যাপ্লাই করব। দেখো এক্স কিউব
তার নিচে আছে ওয়াই কিউব, আর পি কিউব তার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে প্লাস মাইনাস, তাহলে এখানে হবে 1 আর এখানে পি কিউবটাই হবে। আবার এখানে দেখো প্লাস মাইনাস, তাহলে এই ওয়াই কিউবটাই ওপরে হবে আর এই এক্স কিউবটা নিচে হবে। এবার দেখো এটা আবার এটা ধ্রুবকের মতো কাজে লাগছে আমাদের, তাহলে এইটাকে আমরা আবার এদিকে নিয়ে যাব, তাহলে কি লিখব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকাল টু পি কিউব প্লাস 1 পি কিউব মাইনাস 1 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এইটাকে আমাদের আর লেখার দরকার নাই, এর পরিবর্তে আমরা ধ্রুবক চিহ্নটা লিখে দেব, এই যে ভ্যারিয়াস চিহ্নটা। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এটা হচ্ছে প্রমাণিত, এটা প্রমাণিত। দেখো এটা আর এই ওপরে এটা সেম, তাহলে আমাদের 6-এর 2-এর অঙ্কটাও শেষ। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে আমাদেরকে মোটিভেট করো। ধন্যবাদ।